চট্টগ্রাম সিটি কর্পোরেশন পাঁচলাইশ ৩ নং ওয়ার্ডের নয়ারহাট সংলগ্ন পাঁচলাইশ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে চলছে ৭ দিন ব্যাপী বিজয় মেলা। শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে ১৬ই ডিসেম্বর থেকে শুরু হওয়া এই মেলা আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত চলবে বলে জানিয়েছেন মেলার পরিচালক মোহাম্মদ ফিরোজ মাহমুদ। এই মেলাটা ৭-৮ দিনেরই, এলাকার মানুষ যদি চায় তাহলে ১-২ দিন পারবে। এখানে সুবিধা আছে, আমাদের ১৮টি সিসি ক্যামেরা রয়েছে, আমাদের ভলান্টিয়ার আছে ২০-২৫ জন, সবাই মেলা তদ্রিপ করছে। প্রশাসনিক সবসময় সহযোগিতা করে। বাজিত থানার আমাদের ওসি সাহেব খুব ভালো একটা মনের মানুষ, আমাদের মেলায় সবসময় ওনার মাধ্যমে এই মনিটরিং চলতেছে। দীর্ঘ ১৭ বছর পর পাঁচলাইশ ওয়ার্ডের এই বিজয় মেলা বিএনপি অঙ্গ সংগঠন এবং সর্বস্তরের মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন নগর বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক ও মেলা কমিটির আহ্বায়ক আলহাজ জিএম আইয়ুব খান। বিজয়ের মাস যারা ১৯৭১ সন দেখে নাই, আজকে তারা বিজয়ের মাস উপলব্ধি করতেছে। গত ৫ই আগস্ট বৈষম্য এবং ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আমরা যে একটা নতুন স্বাধীনতা পেয়েছি, এই যে এদেশের জনগণ যারা একত্র দেখে নাই তারা সেটা উপলব্ধি করতে পারছে। কারণ আজকে আমরা মেলার মাধ্যমে ১৭টি বছর আমরা এক জায়গায় দাঁড়াতে পারি না। ৫ জন ২ জন দাঁড়ালে কখন পুলিশ আসে, কখন কোথায় ধরে নিয়ে যায়, এই চিন্তায় বিভোর ছিলাম। আজকে মেলাকে উপলক্ষ করে পাঁচলাইশ ৩ নম্বর ওয়ার্ডের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছা দল সবাই জাগ্রত হয়ে উঠেছে। এক কাতারে একসাথে আমরা বসতে পেরেছি। একই কথা জানিয়েছেন পাঁচলাইশ ৩ নং ওয়ার্ড ছাত্র দলের সাবেক সভাপতি বায়েজিদ থানা বিএনপি নেতা ও মেলা কমিটির সদস্য সচিব মোহাম্মদ ইসমাইল। যারা আজকে এখানে মেলা আয়োজন করেছে, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পাঁচলাইশ ৩ নং ওয়ার্ডের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দল, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তারা আজকে আমাদের মধ্যে মতভেদ ছাড়া, আজকে আমাদের মধ্যে যে মতভেদ থেকে ছিল, আমরা সমস্ত মতভেদকে ভুলণ্ঠিত করে আজকে আমরা একটি জায়গায় উপস্থিত হয়ে আজকে আমরা এই মেলা করছি। আমি মনে করি এটা জাতীয় পরিবার একটা মিলন মেলা হয়েছে, আজকে আমাদের জন্য একটা মিলন মেলা হয়েছে। ইনশাল্লাহ আগামীতেও আমাদের এই পাঁচলাইশের মধ্যে এভাবে আমরা বিভিন্ন সাংস্কৃতিক মানুষদেরকে নিয়ে আগামীতে আমরা বড় বড় কর্মসূচির জন্য পালন করব এবং আমাদের একটি বৃহৎ পরিসরে যেন আগামীতে আমরা কাজ করতে পারি, সেজন্য আমি সকলের সহযোগিতা কামনা করছি। এ সময় বায়েজিদ থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক MHD চৌধুরী সেলিম, সাবেক ছাত্রদল নেতা M সুলাইমান বাদশাহ তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল সমস্ত অঙ্গসংগঠন যারা এই মুক্ত পরিবেশে একটা মুক্ত মেলা, বিগত ১৬-১৭ বছর অনেক মেলা হয়েছে, কিন্তু সেই মেলা আর এই মেলার মধ্যে অনেক পার্থক্য। তখনকার মেলাতে চাঁদাবাজি, খুনি, রাহাজানি, সন্ত্রাসী একটা বদ্ধ পরিবেশে ছিল। এখন একটা মুক্ত, একটা স্বাধীন পরিবেশে মেলা হচ্ছে। মা বোনেরা সবাই এই মেলাতে আসছে, উপভোগ করতেছে, আনন্দ করতেছে। এটা আমাদের জন্য একটা বিশাল নতুন একটা বিজয় মেলা। আমি আপনাদের মাধ্যমে আমাদের এলাকাবাসী এবং পার্শ্ববর্তী এলাকার সবাইকে আহ্বান জানাবো যে এই আপনারা সবাই মেলায় আসবেন এবং আমাদের আগামীকাল যে মেলার কমিটির আয়োজনে যে সম্মানিত এই নেতৃবৃন্দ আসবেন, আপনারা এই নেতৃবৃন্দের কথা শুনবেন। বৃহস্পতিবার ৪র্থ দিনে মেলায় মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। মেলায় আগতরা জানান এই এলাকায় এ ধরনের আয়োজন খুবই প্রশংসনীয়। ইনশাল্লাহ ভালোই, সবার একটা মনোমুগ্ধকর অবস্থা। মানুষের শান্তি লগ্ন, মানুষ একটু এখানে একটু ওদের রিল্যাক্স মূলক কেনাকাটা করছি। মানে এখন নাগরদোলায় চলবে। আমার নাম সিজাতুল মুনতাহা। আচ্ছা, কেমন লাগতেছে তোমার? ভালো। পড়ালেখা করো? হ্যাঁ। কোন স্কুলে? অরবিট ক্রেডিট স্কুল এন্ড কলেজ। জি, তারপর হচ্ছে একটা ঝাঁঝরা, এই আর কি। দাম কেমন নিছে? দাম রিজনেবল প্রাইস আছে। হ্যাঁ হ্যাঁ, সিস্টেম ঠিক আছে। ভালো লাগতেছে আপনার? ভালো লাগছে, অবশ্যই ভালো লাগছে। কেমন লাগতেছে বলেন? এই তোমাদের কেমন লাগতেছে? আমাদের এখানে আসে অনেক ভালো লাগছে, এবং অনেক জিনিসগুলো আর কিছু মানে অনেক কিছুই ভালো পড়ছে। হ্যাঁ, আজকে প্রথম আসছে, কেমন লাগতেছে? ভালো লাগছে। এমনি মোটামুটি কিছু কিনছো? হ্যাঁ, কি কিনছো? এনামুল হক লিটন, প্রগতি 24 টিভি।